বনু সাদ গোত্রের এক গরিব মা, নাম তার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। জীবনের প্রতিটি কোণে ছিল অভাব, ক্ষুধা আর নিরাশা। কিন্তু কে জানত আল্লাহ তার কোলেই রাখবেন সমস্ত সৃষ্টি জগতের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেদিন থেকেই শুরু হবে একের পর এক অলৌকিক ঘটনা, যা বদলে দেবে শুধু এক নারীর জীবন নয়, বরং প্রমাণ করবে এ শিশু কোনো সাধারণ শিশু নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত শেষ নবী। এবং শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক খ্রিস্টান পাদ্রী কি এমন জিনিস দেখেছিলেন যে তিনি বলে উঠলেন, তাকে দ্রুত মক্কায় ফিরে নিয়ে যাও, নইলে ইয়াহুদিরা তাকে হত্যা করে ফেলবে। চলুন শিশু নবীর শৈশবের সেই অলৌকিক ঘটনাগুলো জেনে আসি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বনু সাদ গোত্রের দুধমা দলের সাথে মক্কা যাচ্ছিলেন। তাদের এলাকায় ছিল ভয়াবহ খরা, আকাশে বৃষ্টি নেই, মাটিকে ফসল নেই, ঘরে খাবার নেই। হালিমার মাদি গাধা ছিল এতটাই দুর্বল যে কাফেলার সবার পেছনে পড়ে যাচ্ছিল। তার উটনির ওলানে এক ফোঁটা দুধও ছিল না, আর নিজের বুকে দুধ না থাকায় তার শিশু সারা রাত কেঁদে যাচ্ছিল ক্ষুধায়। মক্কায় এসে সবাই ধনী পরিবারের শিশু নিয়ে গেল, কিন্তু হালিমার কোলে কেউ এলো না, কারণ নবীজি ছিলেন এতিম শিশু। কেউ নিতে চাইল না, কারণ এতিম শিশু মানেই সম্মানই কম। শেষমেশ খালি হাতে ফিরে না গিয়ে হালিমা তার স্বামী হারিসের অনুমতি নিয়ে এই এতিম শিশুটিকেই কোলে নিলেন। তখন হারিস বলেছিলেন, হালিমা, হয়তো এই এতিম শিশুর মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন। ঠিক সেই মুহূর্তেই ঘটল আশ্চর্য ঘটনা। হালিমা রাদিয়াল্লাহু আনহু নবীজির মুখে তার স্তন দিলেন, আর সাথে সাথেই তার বুক দুধে ভরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তির সাথে একটি স্তনের দুধ পান করলেন, কিন্তু অপর স্তনে কিছুতেই মুখ লাগালেন না। অনেক চেষ্টার পরও তাকে অপর স্তনের দুধ পান করানো গেল না, কারণ তিনি ওই স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়ে সব সময় দুধ পান করতেন। এই হলো শিশুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, সুবহানাল্লাহ। এভাবে তিনি একটি স্তনের দুধ পান করে ঘুমিয়ে পড়লেন, তার দুধ ভাইও পরিতৃপ্ত হয়ে ঘুমালো, আর হালিমা দীর্ঘদিন পর শান্তি পেলেন। রাতে তার স্বামী গিয়ে দেখলেন যে উটনিটি শুকনো ছিল, তার ওলান এখন দুধে ভরে গেছে। দুজন মিলে দুধ পান করে পরিতৃপ্ত হলেন, আর বহুদিন পর প্রথমবারের মতো তারা শান্তিতে ঘুমালেন। পরদিন সকালে কাফেলা যাত্রা শুরু করল মক্কা থেকে বনু সাদের দিকে। অলৌকিক ব্যাপার হলো, যে গাধাটি আসার সময় পেছনে পড়েছিল, এখন সেটাই সবার সামনে দ্রুত গতিতে ছুটে চলেছে। বাকি নারীরা অবাক হয়ে বলল, ও হালিমা, এটা কি সেই দুর্বল গাধা যে আসার সময় আমাদের পিছনে পড়ে থাকত আর আমাদের বিরক্ত করেছিল? হালিমা হেসে চুপ করে রইল, কিন্তু তার অন্তরে জেগে উঠল গভীর বিশ্বাস। বনু সাদ গোত্রে ফিরে যাওয়ার পর শুরু হলো আরেক পর্বের বরকত। তাদের ভেড়া ছাগল সারাদিন চারণভূমিতে গিয়ে সন্ধ্যায় ফিরে আসে দুধে ভরা ওলান নিয়ে। হালিমা দুধ দহন করে পান করেন, অতিথিদেরও পান করান। অন্য গোত্রবাসী অবাক হয়ে নিজেদের রাখালদের বলতো, হালিমার ভেড়াগুলো যেখানে চড়ে তোমরাও সেখানেই নিয়ে যাও, যেন আমাদের ভেড়াগুলো তার ভেড়ার মতো পেট ভরে বাড়ি ফেরে এবং অনেক দুধ দেয়। কিন্তু তারা বুঝতে পারত না, এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং শিশু নবীর বরকত। হালিমা রাদিয়াল্লাহু আনহুয়ের দারিদ্র্য দূর হল, জীবনে এলো শান্তি ও প্রাচুর্য। 2 বছর পর্যন্ত নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পানের সময় জুড়ে এই বরকত অব্যাহত ছিল, যেন পুরো জীবনই পরিণত হল আলোকিত এক কাহিনীতে। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো প্রমাণ করে, যেখানে নবীজির ছোঁয়া আছে সেখানে অভাব থাকে না, সেখানে আছে শুধু বরকত, রহমত আর শান্তি। আসুন আমরা সবাই সেই নবীর ভালোবাসা আমাদের জীবনে ফিরিয়ে আনি, যার আগমনে হালিমা সাদিয়ার অন্ধকার জীবন আলোর ঝলকানিতে ভরে উঠেছিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, শিশু নবীর আরেকটি অলৌকিক ঘটনা। একজন খ্রিস্টান পাদ্রী কেন নবীজিকে দেখে বলে উঠলেন, তাকে এখনই মক্কায় ফেরত পাঠান, নইলে এর জীবন বিপন্ন হবে, ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। কি এমন দেখেছিলেন তিনি? কি ছিল সেই রহস্য? চলুন জেনে নেই শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক অলৌকিক ঘটনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। সে সময় তার চাচা আবু তালিব ব্যবসার জন্য একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার দিকে যাত্রা করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচার সঙ্গে সেই কাফেলায় ছিলেন। বাণিজ্য কাফেলা যখন সিরিয়ার বসরা শহরের কাছে পৌঁছালো, তখন তারা সেখানে যাত্রা বিরতি করলেন।
এই স্থানটি ছিল একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রী বুহাইরার আশ্রমের কাছে। অন্যান্য খ্রিস্টান পাদ্রীর মতো বুহাইরা সাধারণত কোনো কাফেলার প্রতি খুব বেশি আগ্রহ দেখাতেন না, কিন্তু হঠাৎ সেদিন তিনি একটি অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন আকাশ থেকে একটি মেঘখণ্ড কাফেলার উপর ছায়া দিচ্ছে এবং সেই মেঘখণ্ডটি কাফেলার একজন বালকের সাথে সাথে চলছে। যখন কাফেলা একটি গাছের নিচে বিশ্রামের জন্য থামল, তখন মেঘখণ্ডটিও থেমে গেল। তখন বুহাইরা পাদ্রী ভাবতে লাগলেন, এটি একটি সুস্পষ্ট অলৌকিক নিদর্শন। এর মাধ্যমে প্রকাশ পাচ্ছিল যে আল্লাহ তাআলা সেই বালককে বিশেষ অনুগ্রহ ও মর্যাদা দান করেছেন। এই দৃশ্য দেখেই বুহাইরা বুঝতে পেরেছিলেন যে কাফেলার মধ্যে কোনো অসাধারণ ব্যক্তি আছেন। মেঘের ছায়া দেখে বুহাইরা পাদ্রী নিশ্চিত হলেন যে তার ধর্মীয় কিতাবে বর্ণিত শেষ নবীর আগমন ঘটেছে। তিনি কাফেলার সবাইকে তার আশ্রমে খাবারের দাওয়াত দিলেন। সবাই যখন খেতে এলেন, বুহাইরা পাদ্রী সেই ছোট্ট বালকটিকে খুঁজতে থাকে, কারণ তার জন্যই তো সে দাওয়াতের আয়োজন করেছিলেন, তাকে ভালো করে দেখার জন্য। তাই তিনি বালকটিকে খুঁজে না পেয়ে বললেন, হে কুরাইশগণ, তোমরা তোমাদের কাউকে বাদ রাখনি? আমি চাই তোমরা সবাই আমার আতিথেয়তা গ্রহণ করো। তোমাদের সাথে একটি ছোট্ট বালক ছিল, সে কোথায়? সবাই বলল, ছোট ছেলে, খাওয়া দাওয়া আর কি বুঝবে, তাই আমরা তাকে আমাদের মালামাল পাহারার জন্য রেখে এসেছি। তখন বুহাইরা পাদ্রী বলল, তাকে না আনা পর্যন্ত আমরা খাবার খাওয়া শুরু করব না। তখন মায়ার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুহাইরার সামনে এলেন, তখন বুহাইরা তার চেহারা ও আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন এবং দেখলেন যে তার উত্তরগুলো খুবই পরিপক্ক ও বিচক্ষণতাপূর্ণ। এরপর বুহাইরা তার ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবীর শারীরিক নিদর্শনগুলো পরীক্ষা করতে চাইলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে জামা সরিয়ে নবুয়তের ছিলমোহর দেখতে পেলেন, যা ছিল তার দুই কাঁধের মাঝে একটি লাল মাংসপিণ্ড। এই সিলমোহর ছিল নবুয়তের প্রধান অলৌকিক নিদর্শন, যা পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে স্পষ্ট ভাষায় উল্লেখ ছিল। এই চিহ্নটি দেখে বুহাইরা সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে এই বালকই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী। বুহাইরা তখন আবু তালিবকে ডেকে বললেন, এই বালক একজন অসাধারণ ব্যক্তি এবং ইনি শেষ নবী, যার আগমনের অপেক্ষায় আমরা ছিলাম। আমাদের ধর্মগ্রন্থগুলোতে তার সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি আরও বললেন, ইহুদিরা এই নিদর্শনের ব্যাপারে অবগত। তারা যদি জানতে পারে তাহলে তারা এই বালকের ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি তাকে হত্যা পর্যন্ত করতে পারে। তাই আপনি তাকে দ্রুত মক্কায় ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির অনেক আগেই তার বিশ্বসত্য প্রমাণ করে। এর মাধ্যমে অমুসলিমদের কাছেও তার মর্যাদা ও সত্যতা প্রকাশ পায়। বুহাইরা পাদ্রীর মতো একজন খ্রিস্টান পণ্ডিতের স্বীকৃতি এই ঘটনাটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে এবং এটি প্রমাণ করে যে পূর্ববর্তী ধর্মগ্রন্থের অনুসারীরাও তাকে চিনত। আল্লাহ তাআলা আমাদের সেই মহান নবীর অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ধরনের আরও ইসলামিক শিক্ষণীয় নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।